খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান নিয়ে নানা নাটকীয়তা। প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারছেন না মেম্বার হাফিজ। গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে ইউনিয়ন পরিষদে আসে না বর্তমান চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। এতে করে ইউনিয়ন পরিষদ এর সকল কার্যক্রম ও সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। সুরঞ্জিত কুমারের বিরুদ্ধে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র এমপি ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য ও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় গত 28 আগস্ট পরিষদের সামনে এলাকাবাসী চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে। সুরঞ্জিত কুমার বৈদ্য ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব সকল মেম্বারদের সাথে আলোচনা সাপেক্ষে একটি নতুন প্যানেল চেয়ারম্যান গঠন করার সিদ্ধান্ত নেয়। এর আগে ইউনিয়ন পরিষদের প্রথম সভায় নির্বাচিত প্যানেল বাতিল ও নতুন প্যানেল গঠন করে সংক্রান্ত ইউপি সবার কার্যবিবরণী প্রেরণ করেন উপজেলা নির্বাহী অফিসারের পরবর্তীতে 1 সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের সচিবের উপস্থিতিতে সচিব কক্ষে সকল মেম্বারদের উপস্থিতিতে মেম্বার হাফিজুর রহমান বাগাতি প্যানেল 1 ও ললিতা সরকার প্যানেল 2 ও হাদিউল মোল্লাকে প্যানেল 3 করে একটি কমিটি গঠন করা হয়, যেটা মানতে নারাজ একটি কুচক্র মহল। তারা দাবি করেন মেম্বারদের জিম্মি করে স্বাক্ষর করিয়ে নিজেদের মতো সাজিয়েছে নতুন প্যানেল। এই ঘটনায় একটি অনলাইনে সংবাদ প্রকাশ করা হয় ও চেয়ারম্যানের গত 28 আগস্ট একটি ট্রেড লাইসেন্স স্বাক্ষর দেখায়। ইউনিয়ন পরিষদে সরজমিনের যে দেখা যায় কাগজে কলমে ট্রেড লাইসেন্সের সঙ্গে প্রকাশিত ট্রেড লাইসেন্সের কোনো মিল পাওয়া যায় নাই। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব উত্তম কুমার বিশ্বাস বলেন, বিষয়টা আমি দেখেছি ও তথ্য মিলিয়ে দেখি ওটা একটি ভুয়া ট্রেড লাইসেন্স দেখানো হয়েছে। স্বাক্ষরত সকল মেম্বাররা বক্তব্যে বলেন, আমাদেরকে কোনো ধরনের জিম্মি হয়রানি কিছুই করা হয় নাই, এটা গুজব ছড়ানো হয়েছে। আমরা সবাই আলোচনার সাপেক্ষে একসাথে সচিবের সামনে স্বাক্ষর করি। তবে আজ সকালে হঠাৎ করে ইউনিয়ন পরিষদে হাজির হন চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। অল্প কিছু সময় থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান। সরজমিনে যে চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বাচ্চু ও জনসাধারণের ভোগান্তি ও স্থানীয় বর্তমান চেয়ারম্যানের অনিয়ম তুলে ধরেন। দিকে চেয়ারম্যান আসে 10 মিনিট থাকিয়ে জনগণের তাবল খাইয়ে আবার চেয়ারম্যান পালিয়ে চলে যায়। কোনো পরিষদে এসে জনগণের জন্য কোনো কাজ, সে ভালো কাজ কিছু করিনি। এখনো তালা মারা আছে, আপনারা দেন। আমি ভাই হিসেবে মানি এবং তাকে আমার পছন্দ, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যেদিন আর কি আমরা ডুমুরে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, সেদিন রশিদ মেম্বারও উপস্থিত ছিলেন। তিনি নিজেই বলেছিলেন যে আসলে আপনারা যেটা করবেন আমি সেটার ভিতরে। সেদিক দিয়ে দেখা যাচ্ছে সবার সাপোর্ট হিসেবে হাফিজ মেম্বারকে আমরা প্যানেল চেয়ারম্যান হিসেবে বেছে নেই এবং সেখান থেকে আমরা পরিষদে আসি। আমি নিজের স্বইচ্ছায়, আমি আসলে আমাকে কেউ প্রেশার ক্রিয়েট করি নাই, আমি নিজের স্বইচ্ছায় কিন্তু আসলে ইউনিয়নের পরিষদের সুবিধার জন্য আমরা প্যানেল চেয়ারম্যান তৈরি করব, সেই হিসেবে আমরা স্বাক্ষর দিয়েছি। হয়েছিলাম যেহেতু আমাদের চেয়ারম্যান অনেক দিন অনুপস্থিত, আমাদের যেই জনসেবার যে কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে, এ কারণে সবাই সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া। হাফিজ ভাইকেই হলো প্যানেল চেয়ারম্যানের সম্মতি দিয়েই পরে আমরা আসি এই যে শোভনা ইউনিয়ন পরিষদে সচিবের কাছ থেকে ওই যে নামের তালিকা তৈরি করে নেয়। ওখানে সবাই সই করে, যারা উপস্থিত ছিল যে মেম্বাররা, আমিও হলো সই করে দিই। সচিবের সামনে সই করছে, সবাই ছিলেন সেখানে, এক জায়গায় 8 জনে ছিলেন। হ্যাঁ, 8 জনে ছিলাম। বসে একটা আলোচনার সাপেক্ষে প্যানেল চেয়ারম্যানের প্রস্তাব আসে। প্রস্তাবের ভিতরে 2 জন প্রার্থী আমরা পাই, রশিদ মেম্বার এবং হাফিজ মেম্বারে আর এখানে জয়যুক্ত হয় মেম্বারদের পক্ষ থেকে হাফিজকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে। আসলে আমরা সকলেই 8 জন মেম্বার ও 9 জন মেম্বার উপস্থিত ছিলাম। 9 জন মেম্বারের ভিতরে 8 জন মেম্বার আমরা স্বাক্ষর করছিলাম। 8 জন মেম্বারের স্বাক্ষর স্বেচ্ছায় করছিল সবাই। এখানে
সবাই আলোচনার মাধ্যমেই স্বাক্ষর হয়েছিল, এখানে দ্বিধা হওয়ার কোনো অবকাশ নাই। আমরা একমত হয়ে ইউনিয়ন পরিষদে যাই, ইউনিয়ন পরিষদের রেজলিউশনের মাধ্যমে সচিবের উপস্থিতিতে আমরা স্বাক্ষর করি। আমরা বিকালবেলায় এই প্যানেল চেয়ারম্যানটা তৈরি করি, আর সেটা আমাদের সবাই সম্মতিক্রমেই এই প্যানেল চেয়ারম্যানটা তৈরি হয়। আমাদের কেউ কোনো জোর জবরদস্তি কিছু করিনি। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে জনাব শেখ হাফিজুর রহমান 4 নম্বর ওয়ার্ডের মেম্বার, তাকেই আমরা প্যানেল চেয়ারম্যান প্যানেল 1 হিসাবে বিবেচিত করেছিলাম। আমি হাফিজুর রহমান বাগাতি, 7 নম্বর সুবনা ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ডের সদস্য। সুবনা ইউনিয়নের জনগণ সেবা থেকে বঞ্চিত, আমাদেরকে উদ্ধার করতে হবে। আমরা তো জনপ্রতিনিধি, এই জন্যই মেম্বারদের সিদ্ধান্ত মোতাবেক সচিব মহোদয়ের কাছে পরামর্শ করে সচিব মহোদয়ের উপস্থিতিতে আমরা ইউনিয়ন কাউন্সিলে বসে সবার সম্মতিতে আমার নাম সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তে আমরা সেখানে সবাই স্ব ইচ্ছায় আমরা সই করি। আমরা ওখানে কোনো জবরদখল নেই, কোনো চাপ নেই, এই করে আমরা ওই শেডে নিয়ে পরের দিন জমা দেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু এর কিছু স্বার্থমূলক মহল এর ভিতরে গুলাপানিতে মাছ শিকার করার জন্য উল্টোপাল্টা কথাবার্তা বলে আজকে এই সময় এই জনগণের সেবা থেকে বঞ্চিত মানুষকে আরও দূরে ঠেলে দেওয়ার জন্য এই কাজগুলো তারা করেই যাচ্ছে। আমরা চাই এই সুন্দর ফয়সালা জনগণ যাতে যার মাধ্যমে এই প্যানেল চেয়ারম্যানটা নির্বাচিত হয়ে আমার সমাজের মানুষ সেবা পাইতে পারে, সেই ব্যবস্থা জরুরিভাবে করা উচিত। এই সুরঞ্জিত বৈদ্য এই ফ্যাসিস্ট সরকারের যে ভূমিমন্ত্রী ছিল এই কনস্টিটিউশনে খুলনা পাশে নারায়ণচন্দ্র দোসর, সে এখানে নারায়ণবাবুর নির্দেশনা মোতাবেক ফিল্ডি কাজ করত, যে ছিল একসময় সেকেন্ড ইন কমান্ড অফ মৃণাল বাবু ইন্ডিয়ায় মারা গেছে। তার সমস্ত মানে আধিপত্য বিস্তার করে এই সুরঞ্জিত এই নারায়ণবাবুর নির্দেশনায় এখানে বিনা ভোটে এবং কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়েছে। কখনো কোনো অবৈধ শক্তি কোনো সভ্য মানুষের মঙ্গল আনতে পারে না। এই নারায়ণচন্দ্র হচ্ছে শেখ হাসিনার দোসর, আর নারায়ণচন্দ্রের দোসর হচ্ছে সুরঞ্জিত বৈদ্য। সুবনা ইউনিয়নের সামনে এসছে, আমি সাবেক চেয়ারম্যান হিসেবে আমারকে তারা আহ্বান করেছে, আমি সেখানে গেছি। আমরা ব্যক্তিগত সুরঞ্জিতির কোনো বিরোধিতা করতে চাই না, কিন্তু এই যে হাজার হাজার লক্ষ মানে 1 থেকে 1.5 কোটি টাকা যে জনগণের টাকা নেছে বিভিন্ন অজুহাত দিয়ে, এই টাকাগুলো ফেরত দিয়ে যদি সে এলাকায় আসে তাদের কাছে মাপছে, আমাদের কোনো আপত্তি নাই। ইতিমধ্যে আমরা দেখতেছি যে এই সুবনা ইউনিয়নটাকে নিয়ে জামাতের আমির সাহেব মুসলিম ভাই অনেকগুলো কথা বলেছে, যেগুলো তীব্র প্রতিবাদ এবং আমি ঘৃণা এবং নিন্দাও জানাচ্ছি। আমার কথা হচ্ছে সুরঞ্জিত বৈদ্য সে একটা সন্ত্রাসী, এই ফ্যাসিস্ট সরকারের দোসর। প্রয়োজন হলে আমরা এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান রয়েছে, আমরা এই যে ছাত্র ভাইদের মাধ্যমে ছাত্র সমন্বয়কের কাছে ইতিমধ্যে আমরা এটা দিয়েছি। আর এই যে সমস্ত ভাইরা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে, বিশেষ করে সুবনা ইউনিয়ন মানুষকে 5 তারিখে অপারেশন হবে, অমুক হবে, তমুক হবে, বিভিন্ন হুমকি আমকা দিচ্ছেন, বাড়ি বাড়ি লোক পাঠাচ্ছেন। ওই কালাম নাম করে একটা ছেলে আছে যে ছিল সোর্স, মোটরসাইকেল চালায় বেড়ায়, সে বিভিন্ন মেম্বারদের বাড়িতে হুমকি দিচ্ছে যে আপনারা এইগুলো বলবেন, মিথ্যা কথা বলবেন যে আমাদেরকে জোর করে নিয়ে গেছে। কোনো মেম্বারকে জোর করে কেউ আনি নাই। এখানে সই রাতের অন্ধকারেও কন আর দিনের আলোতে কন, এখানে পরিষদের সচিবের সামনে তারা সই করেছে স্বইচ্ছায়। তার প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে। 28 তারিখে যে একটা দেখাইছে যে সুরঞ্জিত বৈদ্য কার্যক্রম করেছে, এটা মিথ্যা ভিত্তিহীন। যেখানে ওই ছবিটা দেখানো হয়েছে 1.5-2 বছর আগে মান্দার গাজী বলে মারা গেছে, সেই ছবিটা এখন দেখানো হয়েছে। বা গাছরা ভাঙনে কাজ করতেছে, এখন 34 মাস প্রচণ্ড গরম, মানুষ গেঞ্জি গায়ে দিয়ে, পাতলা গেঞ্জি গায়ে দিয়ে, উনি টাই পরে কোট গায়ে দিয়ে ওখানে ছবি দেখাচ্ছেন। এই সমস্ত ভুয়া ভাওতাবাজি আর সেই মৃণালের দোসররা এবং অতীতে 2003 সালে পর থেকে বিভিন্ন কায়দায় যে যারা চাঁদাবাজি করেছেন হাজার হাজার মানুষের নামে, সনাতন ধর্মাবলম্বী ভাইদের কাছে আপনারা মিথ্যা কেস দিয়ে লক্ষ লক্ষ না কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। আপনারা এই টাকা বরণ ফেরত দিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে আসেন। তাহলে মরার পরে যদি একটা জিন্দিগি থাকে, সেই জিন্দিগিতে অন্তত আপনারা শান্তি পাবেন। আজকে সুরঞ্জিতের দালালি করছে এই সুরঞ্জিত মৃণাল বাবুর দোসর, এই দোসর শেখ হাসিনার দোসর। এদেরকে যদি জনগণ থেকে আমি সাবধান করতে চাই, সুবনা ইউনিয়ন সচেতন মানুষকে, যে আপনারা এদের থেকে দূরে থাকুন, সাবধান থাকুন, এদের ফাঁদে পা দেবেন না।
যে এই গণতান্ত্রিক সরকার এই ছাত্র জনতার হাজার হাজার মায়ের বুক খালি করে রক্ত দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা এনেছে। আমরা কোনো ক্রমে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ হতে দেব না। এটা আমাদের শেষ রক্তবিন্দু থাকতে আমরা প্রতিহত করব সাধারণ মানুষ এবং জনগণকে সাথে নিয়ে, শান্তিপ্রিয় জনগণের সাথে নিয়ে।